আজকের এই ইসলামী কনফারেন্সে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত সময়ে আমার আলোচনার বিষয় আল্লাহর পথে দাওয়াত ও তার গুরুত্ব ফজিলত। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, হাঁটাচলা করছেন, বিশৃঙ্খলা বন্ধ করেন, হাঁটাচলা বন্ধ করেন। যারা দাঁড়িয়ে আছেন শালীনতার সাথে, ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে বসে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। যারা দোকানপাটে, রাস্তাঘাটে ব্যস্ততা দেখাচ্ছেন, হাঁটা চলাচল ব্যস্ততা বন্ধ করে আমাদের ইসলামী জালসাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেননি। তার চলার পথ, তার জীবিকা নির্বাহ, তার হেদায়েতের রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাই তো তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। অনেক সহিফা খেতাব নাজিলের মাধ্যমে, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দ্বীনের জ্ঞান এবং সে অনুযায়ী চলার জন্য বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছেন এবং তাদেরকে এই কথা বলেছেন, তোমরা এইভাবে দ্বীনের দাওয়াত দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাগুদের পূজা থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। সমস্ত নবী রাসূলকে বলেছেন, তোমরা নিজেরা পবিত্র বস্তু ভক্ষণ করো, এরপরে আমলে সালেহ করো। মানুষ ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে কি ইবাদত আমল করবে, কিভাবে চলবে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে, এ ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দ্বীন, এই জীবন ব্যবস্থাকে দাওয়াতের মাধ্যমেই সারা বিশ্বে প্রচার প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক নবী রাসূল এই দায়িত্ব পালন করে গেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি প্রচার করো তোমার ওপরে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি সেটা প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আল্লাহর দ্বীন রিসালাত প্রচার করলে না বলে আমি আল্লাহর নিকটে প্রমাণিত হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ তোমাকে বাধা দিবে, মানুষ তোমার উপরে নির্যাতন করবে, মানুষ তোমার উপরে অনিষ্টতা চাপিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ তোমাকে নির্যাতন করুক, মানুষ তোমার উপর অনিষ্টতা চাপিয়ে দিক, আমি আল্লাহ মানুষের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচিয়ে দিব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। উল্লেখিত আয়াত প্রমাণ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস প্রচার করতে বলেছেন। আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে, আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেই জিনিস, সেই উৎস থেকে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? কোরআন এবং হাদিস। আমরা যারা দাওয়াত দিচ্ছি, দাওয়াতি মাঠে আছি, যত দায়ী আছি, আমাদেরকে দাওয়াত দিতে হবে দুইটি উৎস থেকে। এক, কোরআন মাজিদ, দুই, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী। এই দুটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওটাই প্রচার করো যেটা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আনা ওয়া মান আদউ ইলাল্লাহি আলা বাসরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এভাবে বলো এটাই আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিমের পথ। আমি এবং আমার অনুসারী যারা, তারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেই, মানুষকে ডাকি প্রমাণ সহকারে, জাগ্রত জ্ঞান সহকারে। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহ, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আল্লাহ বললেন মুহাম্মদ তুমি এইভাবে বলো যে আমি এবং আমার উম্মত, আমাকে যারা অনুসরণ করে, আমরা আল্লাহর দিকে দাওয়াত দেই জাগ্রত জ্ঞান সহকারে, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। আমরা যারা দায়ী, যারা আমরা বক্তব্যের মাঠে আছি, যারা দিন প্রসারের দায়িত্ব পালন করছি, আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, মানুষের কোনো তৈরি করা নিজস্ব ইজাম মতবাদ তরিকা, মানবরচিত কোনো গ্রন্থ কিতাবের প্রচার করা যাবে না।